হ্যালো, হ্যাঁ রাই দিদি, আমি সই বলছি। কি হয়েছে? তোমার বিয়ের কার্ড আমাদের বাড়িতে এসেছে, সেখানে তিয়াসবাবু নিমন্ত্রিত। রাই দিদি, তুমি এই ভুলটা করো না। বিশ্বাস করো, তিয়াসবাবু শুধু তোমাকে ভালোবাসে। তিয়াসবাবু সুখী হবে না, তুমি যাকে বিয়ে করছো সেও সুখী হবে না, আমরা কেউ সুখী হব না। রাই দিদি, প্লিজ তুমি এই ভুলটা করো না। যা হচ্ছে সেটা বাধা দেওয়ার ক্ষমতা না তোর আছে না আমার আছে রে সই। সবটাই আমাদের ভবিতব্য, তাই এটাকে মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। রাজকন্যাকে এখন আর কেউ ডাকে না, রাজকন্যার কথার কেউ ভাবে না। মা, তুমি আবার কাঁদছো কেন? বাবা তোমায় ভালোবাসে না, এই জন্যে তোমার কষ্ট? না না মামা, বাবা কাকে ভালোবাসে? ভালোবাসে আমাকে, ভালোবাসে। বাবা, বাবা। মামা, আমি তোকে কি করে বোঝাবো? তুই এখনো বড্ড ছোট, এখনো অনেক অবুঝ তুই। আমি তোকে কি করে বোঝাবো যে তোর বাবার সঙ্গে আমার বিয়ে হয়নি? আমি তোর মা নই। আমরা দুজন দুজনকে ভালোবাসি না। আমি তোকে কি করে বোঝাবো এটা? ভালোবাসি না আমরা দুজন দুজনকে। কি করে বোঝাবো? নমস্কার। নমস্কার, কাকে খুঁজছেন? এটা কি সই মুখার্জিদের বাড়ি? এ আবার কোত্থেকে এসে জুটল? সইকেই বা খুঁজছে কেন? সইয়ের বাড়ি তো এটা? না, এটা সইয়ের বাড়ি নয়। সে কি? এটাই তো পরাশকলের মুখার্জি বাড়ি। সই মুখার্জি এ বাড়িরই মেয়ে শুনেছি। ভুল শুনেছে। দেখুন, আমি অনেকটা পথ জার্নি করে এসেছি, আর রসিকতা করার বা শোনার মতন মানসিকতাও এখন আমার নেই। আমি শুধু সই মুখার্জির পরিবারের কারোর সঙ্গে একটু কথা বলতে চাইছিলাম। আপনাকে বললাম না, সই এই পরিবারের কেউ নয়, ওর সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। আর হ্যাঁ, আপনি কি উদ্দেশ্যে এসছেন, কেন এসছেন সেটাও আমাদের জানার দরকার নেই। আপনি আসতে পারেন, যান। আপনি এভাবে আমার সঙ্গে কথা বলতে পারেন না। এভাবে কথা বলে আপনি আমাকে অপমান করছেন, অসম্মান করছেন। আসলে আমার মনে হয় আপনি বোধহয় জানেন না যে আমি কে। জানার দরকার নেই তো, একদম জানার দরকার নেই। আর হ্যাঁ, আবার বলছি, সই আমাদের পরিবারের কেউ নয়, ওর সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, তবে ওই একটু একটু প্রমাণ করার চেষ্টা চলছে যে সই আমাদের পরিবারের কেউ একজন। এটা সম্পূর্ণ মিথ্যে। শুধুমাত্র ওই সম্পত্তির দখল আর ওই টাকা পয়সার খেলা চলছে এই বংশে, এই আর কি, আর কিছুই না। আচ্ছা, সইকে আপনার কি দরকার বলতে পারেন? মানে সইকে সামনে রেখে মুখার্জি বাড়ির টাকা ভোগ করবেন নাকি? মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। ভদ্রভাবে কথা বলুন। আমারই বাড়িতে দাঁড়িয়ে আমার সাথে গলা তুলে কথা বলার অধিকার আপনাকে কে দিয়েছে? হ্যাঁ, বেরিয়ে যান,
বেরিয়ে যান। কানে কথা আছে কি? এত চিৎকার চেঁচামেচি কিসের? কি হয়েছে? দেখো না বৃষ্টি, কে না কে বাড়ির দরজায় এসে দাঁড়িয়েছে। শুনেছি মনে হয় যে মুখার্জি বাড়ির সম্পত্তি ভাগ হয়েছে। অমনি অমনি যত রাতে চিল কাক শকুন সব এসে দাঁড়াচ্ছে। অসভ্য, ভদ্রভাবে কথা বলতে জানেন না আপনি? এই মুখ সামলে, হ্যাঁ একদম মুখ সামলে কথা বলবেন আমার সাথে। কাকিমুনি, আপনি যান এখান থেকে, যান তো, যান এখান থেকে। আমি ওর সঙ্গে কথা বলছি, যান আপনি। কি শুরু করেছেন বাড়িতে? আপনি কে? মানে কি দরকার বলুন? মাফ করবেন, আমার আর কোনো কথা বলার প্রয়োজন নেই। অ্যাকচুয়ালি এই পরিবারের কোনো লোকের সঙ্গে আমার আর কথা বলার কোনো প্রবৃত্তি নেই। এখন আমি বুঝতে পারছি যে সই কোন নরকে এতদিন ছিল। আপনাদের পরিবারের কারোর সঙ্গে কথা বলতে ঘেন্না করছে আমার। এই কার্ডটা দিয়ে গেলাম। সইয়ের বিয়ে আমাদের বাড়ির ছেলের সঙ্গে, তার পার্টি রিসেপশন একই দিনে, রেজিস্ট্রেশন। পারলে আসবেন। চলি। শুনুন, বলছিলাম আপনি কে? যতদূর সম্ভব তোমার সঙ্গে আমি টেলিফোনে কথা বলেছিলাম। যদিও আর কোনো কথা বলার প্রবৃত্তি আমার নেই, কারণ যে বাড়ির লোকেরা অতিথিকে দরজায় দাঁড় করিয়ে রেখে অপমান করে আমি তাদের ঘৃণা করি। চলি। সইয়ের আবার বিয়ে? উফ, সই কি শুরু করেছে এটা? ওর কি মাথা খারাপ হয়ে গেল নাকি? হ্যালো, হ্যালো সই, আমি বৃষ্টি বৌদি বলছি। হ্যাঁ বৃষ্টি বৌদি বলো। সই, সই এসব কি? হ্যাঁ, তুই কেন এসব করছিস? কি বলছো কি তুমি? সই, সই তোদের বাড়ি থেকে কেউ এখানে এসেছিল। কে গেছিল? জানি না, তবে তবে মনে হলো ওই ভদ্র মহিলা যাকে তুই মণিমা বলিস। মণিমা গেছিল? হ্যাঁ। কিন্তু কিন্তু মণিমার তো ওখানে আমাকে নিয়ে যাওয়ার কথা ছিল। জানি না, উনি একাই এসেছিলেন। একটা কার্ড দিয়ে গেলেন আর বললেন এইটা নাকি তোদের বিয়ের রিসেপশনের কার্ড, তো রেজিস্ট্রি হবে, তারপর নাকি পার্টি হবে। সই, সই এসব কি হচ্ছে? হ্যাঁ, এসব কি হচ্ছে? তুই কি সবকিছু ভুলে গেছিস? তোর পরিচয় কি, তুই কে, তুই কি সবকিছু ভুলে গেছিস? সই না, ভুলিনি আমি কিছু। তাহলে তাহলে তুই এসব কেন করছিস? সই, তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? কেন করছিস বল আমাকে, বল কেন করছিস? তুই ওই বাড়িতে তিয়াস চ্যাটার্জির সঙ্গে কোন পরিচয় আছিস বল? তুমি আমাকে ভুল বুঝছো বৃষ্টি বৌদি। তিয়াস বাবুর সঙ্গে আমি থাকি না, আমি রয়েছি মামামের সঙ্গে। তুমি জানো, ছোটবেলা আমার মা বাবা দুজনেই মরে গেছে, তাই মা বাবার স্নেহ ভালোবাসা তো কখনো পাইনি। তার বদলে
দিন রাত মাসিদের কাছ থেকে লাথি ঝাঁটা খেতাম। দুবেলা ঠিক করে খেতে পেতাম না জানো। কয়লা চুরি করে সেটা বিক্রি করে কোনোভাবে শুধু পড়াশোনার টাকাটা জোগাড় করেছি। তারপর আমি তোমাদেরকে পেলাম, কিন্তু সত্যি কি তোমাদেরকে আমি পেলাম বলো? তোমরাও আমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছো। তুমি শুধু দেখো যে আমার কি কপাল, আমার কপালটা দেখো। উজান বাবুকে আমি বিয়ে করলাম, উজান বাবু আমাকে ছেড়ে অন্য একটা মেয়েকে বিয়ে করে নিল। জানো তুমি, আমি কখনো কারোর কাছ থেকে না ভালোবাসা পাইনি, কখনো পাইনি, বিশ্বাস করো। কিন্তু এই প্রথম কেউ ভালোবেসে তার দুটো কচি হাত দিয়ে আমার গলা জড়িয়ে ধরেছে, ভালোবেসে আমাকে মা বলে ডেকেছে। জানো কতটা বিশ্বাস নিয়ে বাচ্চাটা আমাকে আঁকড়ে ধরেছে। জানো বৃষ্টি বৌদি, শুধু এই মা ডাক্তার না এখন আমাকে দিন রাত তাড়া করে ফেরে। আমি বহুবার ভেবেছি যে হ্যাঁ সত্যি তো, আমি তো সত্যি এবারে কেউ নই, আমি তো সত্যি মামামের মা নই। অনেকবার ভেবেছি যে আমি দরজা খুলে আমি ছুটতে পালিয়ে যাব, কিন্তু বিশ্বাস করো যতবার আমি দরজার সামনে কি দাঁড়িয়েছি না, ওই আমার মাম্মা ওর দুটো কুচি হাত দিয়ে আমার আঁচলটা টেনে ধরেছে। আর পারিনি। আরে আঁচলের টান যে কি টান বুঝবে না তুমি। টান ছেড়ে যেতে পারবো না, এই টান ছেড়ে আমি কিছুতেই যেতে পারবো না, কিছুতেই পারবো না। তাই বলে তুই তিয়াসকে বিয়ে করবি? হ্যাঁ, আমি তিয়াস বাবুকে বিয়ে করব। তিয়াস বাবুকে আমি বিয়ে করব শুধুমাত্র মাম্মামের জন্য। মাম্মামের জন্য না আমি সব করতে পারি। বৃষ্টি বৌদি আর আমাকে ফোন করো না, আর তুমি আমাকে ফোন করো না, আর আমাকে ফোন করো না, আমি ফোন রাখছি। কাঁদিস না রে, কাঁদিস না। তবে শোন, তুই আর যাই করিস না কেন, তিয়াসকে বিয়ে করিস না, তাহলে এটা একটা বড় অন্যায় হয়ে যাবে। বৃষ্টি বৌদি তুমি আমাকে ক্ষমা করো, আমার আর ফেরার পথ নেই। আর ফোন করবে না আমাকে তুমি। আমি ফোন রাখছি, এখন আমাকে মামামের স্কুলে যেতে হবে ফিস জমা দিতে। রাখছি। বাড়ির জামাই পদ ভুলে শ্বশুর বাড়িতে এসেছে। না, সইকে ফিরে পেতে চাই আমি। বৃষ্টি আমাকে একটু সাহায্য করবে? আমি সইকে সত্যিই ভালোবাসি, একটু সাহায্য করবে আমাকে? আমি সইকে ফিরে পেতে চাই বৃষ্টি, সইকে। তুমি এই কথা আমাকে বলছো? তুমি এই কথা সইকে না বলে তুমি আমাকে বলছো? দিনের পর দিন তুমি মেয়েটাকে অপমান করেছো, তুমি ওর মুখ দেখতে চাওনি, তুমি ওকে প্রত্যাখ্যান করেছো।
মেয়েটা যতবার তোমার কাছে আসতে চেয়েছে তুমি ওকে বারবার ফিরিয়ে দিয়েছো, আর আজকে আজকে তুমি আমার সামনে এসে কাঁদছো। যাও এই কথাগুলো সইকে গিয়ে বলো, যাও। গিয়েছিলাম। কি কি বলো সই? তাড়িয়ে দিয়েছে আমাকে। হ্যাঁ সে তো দেবেই, তুমি যে অন্য কি আছেন? এ কথা আমাকে বিশ্বাস করে কোনো লাভ নেই। যাও যাও সইকে গিয়ে বিশ্বাস করা, ওকে গিয়ে বলো। আর হ্যাঁ, এই দেখো সইয়ের বিয়ে তিয়াস চ্যাটার্জির সঙ্গে। এটাও রিসেপশনের কার্ড। ওই দিনই রেজিস্ট্রি হবে। সামনে বাঁদিকে জিও, হ্যাঁ সামনে বাঁদিকে। আচ্ছা ম্যাডাম। এখানে 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 থামো, এখানে থামো। এখানে বললাম তো এখানে এখানে থামো না। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। মা মা মা, এক গ্লাস জল দাও তো। ধর, এখন আর বেশি জল খেয়ে লাভ নেই, খেতে হবে। কটা বাজে খেয়াল আছে? এই ঠাঁঠা দুপুরে তুই কোথায় গেছিলি বলতো? অদ্ভুত ছেলে হয়েছিস, বলা নেই ক নেই, কোথায় উধাও হয়ে যাস। আজকে তো শুনলাম অফিসেও যাসনি, স্নানটাও হয়নি মনে হচ্ছে। ও হ্যাঁ, আমার স্নান হয়নি, আমি চট করে স্নান করে নিচ্ছি। তুই আমাকে তোয়ালে দাও তো। বৌমা, বৌমা। হ্যাঁ মা। উজানের তোয়ালেটা নিয়ে এসো। দাও। এনো টাওয়েল। দাও শার্টটা আমায় দাও। দাও তো।